আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমার হাতে অলরেডি একটা কাগজ নিয়ে বসে আছি, আপনাদেরকে অনেকগুলো সিরিয়ালে ভিডিও দিব। তা আর যখন ভিডিওটি বানাচ্ছি তখনও কিন্তু আসর নামাজের পর বেশি কথা বলে আবার গলা শুকায়া যাবে। তা চেষ্টা করব আস্তে আস্তে এবং স্বল্প কথার মাধ্যমে যদি অনেক কিছু বোঝানো যায় এরকম বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আমি একটি কারণে রিকোয়েস্ট করি, আমার প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো লজিক রাখি ভিডিওটি দেখার জন্য। শুধু শুধু আপনার সময় নষ্ট হবে এই জন্য কিন্তু আমার ভিডিওগুলো তৈরি করি না। ভিডিওগুলো সর্বপ্রথম আমি নিজেকে ডেডিকেট করি, তারপরে আমার ভিডিওটা ইউটিউবে আপলোড করা হয়। আচ্ছা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য এবং আপনাদের জন্য, সকলের জন্য। সেটা হচ্ছে যে লেগে থাকলে সফলতা আসবেই, সেটা যে কোনো কাজের ক্ষেত্রে। ঠিক আছে? আপনি যদি লেখাপড়া করতে চান, আপনি যদি ভালোভাবে লেগে থাকেন, সেটাতে আপনি সফলতা পাবেন। আপনি যদি ব্যবসা করতে চান, আপনি যদি এটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত লেগে থাকেন, আপনার সফলতা আসবেই। আপনি যদি আপনার কোনো চাকরির জন্য প্রিপারেশন নিতে চান, ভালো প্রিপারেশন নিতে চান, আপনি সেখান থেকেও কিন্তু ভালো কিছু করতে পারবেন। আপনি যদি মনে করেন যে না, আপনি একজন ফ্রিল্যান্সার হতে চান, সেখানে যদি আপনি প্রথম থেকে স্টেপ বাই স্টেপ লেগে আছেন শেষ পর্যন্ত, আপনি কিন্তু সফলতা পাবেন। নিঃসন্দেহে আপনি সফলতা পাবেন। আমাদের ভিতরে এখন পর্যন্ত দেখা গিয়েছে যে যারা বলতে পারেন ফেইলিয়ার হয়েছে, সফল হতে পারেনি, ঝরে গিয়েছে, তাদের 98% মানুষ 0 থেকে শুরু করে 100 পর্যন্ত কখনোই যায়নি। হয়তো কেউ দেখবেন 50-এ ক্যাটাগরিতে গিয়ে হয়ে গিয়েছে, ভাগ হয়ে গিয়েছে, পিছু হটছে। কেউ 60-এ গিয়ে পিছু হটছে, কেউ 80-তে গিয়ে পিছু হটছে, কেউ 90-এ গিয়ে পিছু হটছে, কেউ 98-এ গিয়েও পিছু হচ্ছে। 100 যে টাচ করবে এরকম মাত্র 2% পাবলিক আছে, 2%। আর বাকি 98 জন পিছিয়ে পড়ে যাচ্ছে শুধুমাত্র শেষ পর্যন্ত না টাচ করার জন্য। আপনি যদি 1 থেকে 100 পর্যন্ত টাচ করতে পারেন তাহলে আপনি কিন্তু সাকসেস। কেন সাকসেস আমি বলে দিচ্ছি। সেটি হচ্ছে যে আপনি যদি ওখান থেকে মনে করেন যে না, আমি কিছুই পাইনি, তাহলে মনে রাখবেন আপনি কেন পাননি সেটা জেনে গেলেন। ঠিক আছে? সেটা জেনে পরবর্তীতে ভালো কিছু করার জন্য এই ফর্মুলাটাকে আপনি খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন। তার মানেটা হচ্ছে যে আপনি এই জায়গাতে যে পারেন নাই, এই জায়গাতে যে সাকসেস হতে পারেন নাই, এটা যদি আপনার কাছে মনে হয়, তাহলে আপনি নিজে থেকে যদি প্রশ্ন করেন যে আমি কেন পারিনি, এই কেনর উত্তরটা তো এখানে আছে, তাই না? যে এই কেনটার কারণে কিন্তু আমি পাইনি, এই জিনিসটার কারণে আমি পাইনি। এটা কিভাবে করতে হবে, যেহেতু আমি একভাবে ইতিমধ্যে করে এসেছি, আর একটি অন্যভাবে করলে অবশ্যই আমি এটাতে সাকসেস পাবো। তার মানে কিছু আপনার দুইটা তথ্য আপনি এখান থেকে পেয়ে গেলেন এবং নেক্সট স্টেজে আপনি কিন্তু খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি কি বলবো আপনাদেরকে, এই যে কথাটা আমি বললাম না, এই কথাটা আসলে আমি নিজে থেকেও অনেক আগে জানতাম, বাট খুব বেশি গুরুত্ব আমি নিজেও দিতাম না। বাট খুবই 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 ইম্পর্টেন্ট একজন পাবলিকের কাছ থেকে যখন এই তথ্যটা আমি খুব সিরিয়াসলি সে আমাকে বোঝানোর চেষ্টা করলো, আমাকে বোঝানোর চেষ্টা করেছে, আমি খুব ডিপলি বিষয়টাকে নিয়েছি, তখন আমি বুঝতে পারলাম যে আমরা কেন ফেলিয়ার হই, আমরা কেন অসফল হয়ে যাই, আমরা কেন ঝরে যাই। আমি যতজনকে একটি কথা বলেছি যে আপনি লেগে থাকেন, শেষ পর্যন্ত লেগে থাকেন। ভাই, আমার দ্বারা আর হচ্ছে না, আমি আর পারছি না, আমি মনে হয় পারবো না। ভাই, আমাদের মতো লোকদের এটা পসিবল না। যাদের টাকা পয়সা আছে, যাদের অমুক আছে তমুক আছে, তারা পারবে। আসলে এই কথাটা সম্পূর্ণ একটি ভুল কথা এবং ভুল ধারণা আমার কাছে মনে হয়। ওই বিষয়টা যদি আপনি ডিপলি খুব ভালোভাবে নিতে পারেন, এর জন্য আপনি যে কাজই করতে চান, যদি সফলতা নিয়ে আসতে চান, নিঃসন্দেহে একটি কথা মনে রাখবেন, আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকার যে মাঝখানের যে সময়টুকু আছে, এই সময়টুকুতে আপনি যদি 1 থেকে 100 পর্যন্ত যদি আপনি ম্যানেজ করেন, তাহলে সেই জায়গাতে আপনি মনে করেন যে কাজটুকু হবে সেটা হচ্ছে যে হোঁচট খাবেন বারবার, আপনি খুব সহজে হোঁচট খাবেন, কিন্তু সেখান থেকে আপনাকে উঠে আসতে হবে, সেখান থেকে আপনাকে রিএন্ট্রি দিতে হবে, সেখান থেকে আপনাকে নিজেকে আবার রিপ্রেজেন্ট করতে হবে, নিজেকে আবারও ওখান থেকে নতুন উদ্যমে এগিয়ে নিয়ে আপনাকে শেষ পর্যন্ত টাচ করতে হবে। 1 থেকে 100 পর্যন্ত টাচ করার মাঝে আপনার অনেক কালবৈশাখী ঝড় আসবে, অনেক সুনামি আসবে, অনেক কিছু আসবে, সেটাকে আপনাকে এড়িয়ে গিয়ে আপনাকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে হবে। তাহলে আপনার জায়গা থেকে আপনি ভালো কিছু পাবেন, লেগে থাকার যে সুফলটুকু সেটি আপনি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। খুব বেশি কথা বলবো না, আমি আগেই বলেছি, কারণ বেশি কথা বলে গলা শুকিয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।